শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মাই লাইফস্টাইল দেবশ্রী চ্যানেলে সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7টা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আজকে জানো তো, আধ ঘন্টা আগে কিভাবে বাইরে বৃষ্টি হচ্ছিল, তো তোমাদের প্রথমে দেখিয়েছি। এখন দেখো এত রোদ উঠেছে, মানে তাকানোই যাচ্ছে না বাইরের দিকে। তো সকালে আমার সব বাসি কাজগুলো সেরে নিয়েছি, তারপর দেখো ঘরের ভিতর চলে এসেছি। আর এই যে ড্রেসিং আয়না, পালঙ্কর খাজে সব নোংরা জমে গেছে, এত নোংরা জমে গেছে, মানে আমি যেই ঝাড়ছি আমার নাকের মধ্যে ঢুকে যাচ্ছে সব। আমার হাঁচি হয়ে যাচ্ছে এই জন্য। তো খুবই নোংরা হয়েছে। দেখো আমি ভালো করে মানে কাপড়টা দিয়ে ভালো করে সব একটু একটু করে মুছে নেব। আয়নার দেখো পেছনে, বাইরে, ভিতরে, মানে খাঁজে খাঁজে সব নোংরা ভর্তি হয়ে গেছে। তো আমার ড্রেসিং আয়নাটা প্রায় ভালো করে মোছা হয়ে গেছে। তো এরপর আমি খাটটা ভালো করে আবার মুছবো, এই স্প্রেটা দিয়েই মুছবো। সকালে ছেলেদেরকে ঘুম থেকে উঠিয়ে দাঁত মাজিয়ে বসিয়ে রেখে এসেছি, খাবারটা তৈরি করে রেখে দিয়ে এসেছি। তো এগুলো মোছা হয়ে গেলে তারপর আমি আবার ছেলেদেরকে খাওয়াবো। তো তোমরা সারা ব্লগটা জুড়ে দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে পালঙ্কে দেখো মাঝে মাঝে যে এই যে ডিজাইন ফাঁকাগুলো আছে, এইগুলোতে ভীষণ নোংরা জমে যায়। তো প্লেন পালঙ্ক হলে এতটা নোংরা জমে না, এমনি মানে হালকা করে মুছে দিলেই পরিষ্কার হয়ে যায়। কিন্তু এগুলো দেখো মানে মানে জোর করে আমাকে হাত ঢুকে আঙুল ঢুকে পরিষ্কার করতে হচ্ছে। কারণ এর মানে এই যে ডিজাইন করা আছে, এই ডিজাইনের ভিতরে সব নোংরা মানে জমে গেছে একদম। তাই আমি জোর করে হাত দিয়ে মানে নোংরাগুলো পরিষ্কার করছি। খাটটা মোছা হয়ে গেলে আমি ছেলেদেরকে খাইয়ে আমি স্নান করব। তো দেখো আমার পালঙ্কটা এই যে এই সাইডটা ভালো করে মোছা হয়ে গেছে। তো উপরের ডাসাতে যেগুলো মশারির খোঁট টাঙানো হয় সেখানেও ভীষণ ময়লা জমে গেছে। তো আমি দেখো দাঁড়িয়ে ভালো করে ডাসাগুলো ভালো করে নোংরাগুলো ভালো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে। তো দেখো আমি স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আমার। তারপর দেখো এই যে ছেলেকে জুতো পরাচ্ছি। আমার দুটো ছেলেই অসুস্থ, আর বড় ছেলে, দুটো ছেলেই আবনর্ম্যাল। তো আমার এই যে বড় ছেলে দেখো দুটো পা বাঁকা, এই জন্য ডাক্তারবাবু এই জুতোগুলো দিয়েছে। তো এই জুতোগুলো এই যে পরিয়ে ছেলেকে 1 ঘন্টা মতো সকালে দাঁড় করাতে হবে। তো দেখো দুটো ছেলেকে আমি খাইয়ে দিয়েছি। তো খাওয়ানোর পর এই যে জুতোগুলো সব ছেলের জুতোটা যে দিয়েছে ডাক্তারবাবু, তো আমি পরিয়ে দিচ্ছি। ওকে 1 ঘন্টা মতো দাঁড় করাবো। তো এই যে দেখো জুতোটা আমি ঠিকঠাক পরাতে পারছি না, মানে ভুল হয়ে যাচ্ছে কোথায় লাগবে। তো আমি বাবাকে বলছি আমি ঠিক করে পরাতে পারছি না, তুমি একবার আমাকে দেখিয়ে দাও।
তো ছেলেকে জুতো পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছি বারান্দাতে। এখানে 1 ঘন্টা মতো দাঁড়িয়ে থাকবে, তারপর আমি ওর জুতো খুলে। এই যে ছোট ছেলে বিছানাতে বসে খেলা করছে, ওরও খাওয়া হয়ে গেছে। ছোট ছেলের 5 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত নিজে হাঁটতে পারে না, চলতেও মানে হাঁটাচলা করতে পারে না, মুখে কোনো কথাও বলতে পারে না, এমনি মুখে চিৎকার করে, আর কোনো কথা বলতে পারে না। তো দেখো ছোট ছেলের মাথাটাও ছোট, মানে ডেভেলপ কম মাথা। তো ডাক্তারবাবুকে অনেক জায়গায় দেখিয়েছি, এই ও তো খিঁচুনি হয়, খিঁচুনির ওষুধও খাচ্ছে। 2 বেলা খিঁচুনির ওষুধ মানে খাওয়াতে হবে, আর থেরাপি করাতে হবে ডাক্তারবাবু বলেছে। জানি না কবে হাঁটতে পারবে, কবে চলতে পারবে। তো দুটো ছেলেই আমার অসুস্থ, এরকম দুটো ছেলে অসুস্থ ছেলেকে নিয়ে আমাকে চলতে হয়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার আনাজ কাটা হয়ে গেছে। আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো কি কি রান্না করেছি আজকে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। এখানে হয়েছে মাংস, আর এখানে ঢ্যাঁড়সের চচ্চড়ি, আর দেখো উচ্চ ভাজা। এখন বাজে সন্ধ্যা 7টা, আর সন্ধ্যা 7টার সময় তোমাদের আবার সামনে এলাম। তো আমার দুটো ছেলেই আবনর্ম্যাল, দুটো ছেলেই অসুস্থ। দুটো ছেলেকেই আমাকে সকালে সন্ধ্যাতে ব্যায়াম করাতে হয় 2 বেলা। তো দেখো বড় ছেলেকেও ব্যায়াম করাতে হয়। এই যে আমি ছোট ছেলেকে এখন ব্যায়াম করাচ্ছি। তো আমার ব্যায়াম হয়ে গেছে, তো এই একটা দুটো ব্যায়াম আমি এখন করাচ্ছি। তো সন্ধ্যা জ্বালিয়ে দিয়েছি, ছেলেকেও খাইয়ে দিয়েছি, খাওয়ার পরে গিয়ে এসে বসছি ছেলেকে ব্যায়াম করানোর জন্য। তো ছেলে আর মানে শুয়ে থাকবে না, ব্যায়াম যে করাচ্ছে ও উঠে পড়বে, ছটফট করছে। বড় ছেলেকে শুধু ব্যায়াম করাতে হয় না, তাকে জুতো পরাতে হয়, জুতো ব্যায়াম দুটোই করাতে হয়। তো অনেকটা টাইম আমার ছেলেদের পেছনে দিতে হয় সারাদিনের মধ্যে। আমার অসুস্থ ছেলেদের জন্য তোমরা বন্ধু হয়ে পাশে থাকো, এটাই বলবো। আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করো।